রমজানের শেষ দশকে ধন সম্পদ, রিজিক বৃদ্ধি, কঠিন রোগ, টেনশন মুক্তির একটি আমলের কথা বলবো, আর একটি দোয়ার কথা বলবো। এই দোয়া আর এই আমল করতে গেলে আপনার কোনো টেনশন থাকবে না, 100% নো টেনশন। রমজানের শেষ 10 দিনের আমল যা আপনার ভাগ্য ইনশাআল্লাহ দ্রুত পরিবর্তন করে দিতে পারেন। খুব কম সময়ের আগে ঈদ আসার আগেই সুখবর পেতে পারেন। তো প্রিয় ভাই, আমল হলো যে শেষ দশকে একটি হাদিস থেকে পাওয়া যায়, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছেন, কোন রাতটি লাইলাতুল কদরের, তা যদি আমি জানতে পারি তখন কোনো দোয়া পড়ব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরোক্ত দোয়াটি পড়তে বললেন, 3513 নম্বর। তো প্রিয় ভাই, সেই দোয়াটি হলো যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর, শবে কাদার, এই লাইলাতুল কদরে এই দোয়াটি আপনি বেশি করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি মহান ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। প্রিয় ভাই, লাইলাতুল কদরে অন্যতম ইবাদত হলো দুই ব্যক্তির বিরোধ বা কোনো পরিবারের পারস্পরিক ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া। উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে খবর দিতে বের হলেন। এ সময় দুইজন মুসলমান ঝগড়া করছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি আপনাদেরকে লাইলাতুল কদর এর ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হয়, তা সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে। তো এই হাদিসে পাওয়া যায় যে আপনারা সপ্তম মানে 27তম, নবম, 29তম, পঞ্চম, 25তম তারিখে সন্ধান করুন। বুখারী শরীফ 49 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনারা এই শেষ দশকে বেশি বেশি করে দান সাদকা খয়রাত করুন। আর যখনই আপনি লাইলাতুল কদর মানে 5টি রাত্রি পাবেন, তখন ইবাদতে মগ্ন হয়ে যান। কিছু যদি নাও করতে পারেন, তবে এতটুকুন তো করতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা তো চাইতে পারবেন, ইস্তেগফার তো করতে পারবেন। ওই রাত্রিতে যদি আপনার ইবাদত কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য বদলে দিবে, সাথে সাথে ভাগ্য বদলে যাবে, কোনো টেনশন থাকবে না। ওই রাত্রির ফজিলত সম্পর্কে এতটুকুন আল কোরআনুল কারিমে সূরা কদরের মধ্যে বলা হয়েছে যে 1000 মাসের চাইতে উত্তম একটি হলো রাত, সেটি হলো লাইলাতুল কদর। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এতটুকুন বলবো, জীবনে যতদিন বেঁচে থাকবেন এই রাত্রে ইবাদত করতে মিস করবেন না। কোন রাত্রে? রমজানের শেষ দশকের 10টি রাত্রের মধ্যে এই 5টি রাত্রে। প্রিয় ভাই, কদর মানে হলো ভাগ্য। আপনি এই রাতে যদি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন, আর কি লাগবে আপনার বলেন? আপনার অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দিবেন। আপনি দোয়া করতেই থাকেন এই রাত্রে বেশি বেশি করে, আর যে দোয়াটি বলেছি ওই দোয়াটি পাঠ করবেন।